আপনাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি, আপনার মোবাইলের ভেতরে যে তথ্যগুলো আছে, আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল, এমনকি ব্যাংকিং তথ্য, যদি এগুলো হঠাৎ কোনো হ্যাকার দেখে ফেলে তাহলে কি হবে? ভাবতেই একটু ভয় লাগে, তাই না? তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আমি ইউটিউবের অ্যানালিটিক্সে একটা জিনিস লক্ষ্য করেছি। আমাদের অনেক দর্শক নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনি যদি তাদের একজন হয়ে থাকেন তাহলে এক্ষুনি একটু সময় নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন তথ্য শেয়ার করি যা ভবিষ্যতে আপনার জন্য সত্যিই কাজে লাগতে পারে। আরেকটা কথা, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় মানুষ নিজের মধ্যেই রেখে দেয়, অন্যদের সাথে শেয়ার করে না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় সঠিক এবং দরকারি তথ্য কখনো গোপন রাখা উচিত নয়, কারণ ভবিষ্যতে এই তথ্যগুলো সবারই প্রয়োজন হতে পারে। তাই যদি মনে করেন আজকের ভিডিওটি সত্যিই তথ্যবহুল, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই কেউ গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবে। এবার চলুন আজকের মূল বিষয়ে চলে যাই। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝব ডেটা এনক্রিপশন আসলে কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মকে নিরাপদ রাখে। প্রথমে বুঝে নিই ডেটা এনক্রিপশন আসলে কি। খুব সহজভাবে বললে, এনক্রিপশন মানে হলো আপনার তথ্যকে এমন একটি গোপন কোডে রূপান্তরিত করা যা কেবল অনুমোদিত ব্যক্তিই বুঝতে পারবে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটি চিঠি লিখলেন, কিন্তু সেটি এমন একটি গোপন কোড ভাষায় লিখলেন যা কেবল আপনি এবং যার কাছে পাঠাচ্ছেন সেই ব্যক্তি বুঝতে পারে। অন্য কেউ যদি সেই চিঠি পায় তাহলে সে শুধু কিছু অদ্ভুত অক্ষর দেখবে, কিন্তু আসল অর্থ বুঝতে পারবে না। ঠিক একইভাবে কাজ করে ডেটা এনক্রিপশন। আজকের পৃথিবী সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে। আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করি, ওয়েবসাইট ব্যবহার করি, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি। ধরুন আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে ৫,০০০ টাকা ট্রান্সফার করলেন। এই তথ্যটি কিন্তু সরাসরি সাধারণ লেখা হিসেবে সার্ভারে যায় না। এটি প্রথমে এনক্রিপ্ট হয়ে যায়, মানে একটি গোপন কোডে রূপান্তরিত হয়। ফলে মাঝপথে কেউ যদি সেই তথ্য ধরেও ফেলে, সে বুঝতেই পারবে না আসল তথ্যটি কী। এখন আসি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়। আমাদের প্রোফাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, নাম, মোবাইল নম্বর, ইমেল, এমনকি কখনো ব্যাংকিং তথ্য। যদি কোনো সিস্টেম এনক্রিপ্টেড না হয় তাহলে কোনো হ্যাকার ডেটাবেসে জুথি খুব সহজেই এই তথ্যগুলো দেখতে পারে। কিন্তু এনক্রিপশন থাকলে সে শুধু এরকম কিছু কোড দেখবে, A7F3X9L2#KD92। এই কোডের ভেতরে আসল তথ্য কি আছে তা বোঝা প্রায় অসম্ভব। এখন ভাবুন, ইন্টারনেটে হ্যাকাররা সব সময় তথ্য চুরি করার সুযোগ খুঁজে থাকে, কিন্তু একটি শক্তিশালী এনক্রিপ্টেড সিস্টেম থাকলে তারা কিছুই করতে পারে না। অনলাইন ব্যবসায় সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো আর্থিক লেনদেন। ধরুন আপনি অনলাইনে টাকা ট্রান্সফার করলেন। যদি সিস্টেম নিরাপদ না হয় তাহলে মাঝপথে কেউ সেই তথ্য পরিবর্তনও করতে পারে। কিন্তু এনক্রিপশন থাকলে সেই তথ্য পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটা ট্যাম্পারিং। কিছু হ্যাকার শুধু তথ্য চুরি করে না, তারা তথ্য বদলে দেওয়ারও চেষ্টা করে। ধরুন আপনার অ্যাকাউন্টে $100 আছে, কেউ যদি সেটি বদলে $1000 বানিয়ে দেয় তাহলে পুরো সিস্টেমে বিশৃঙ্খলা তৈরি হবে। কিন্তু এনক্রিপশন থাকলে এই ধরনের পরিবর্তন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। আজকের দিনে বিশ্বের বড় বড় ব্যাংক এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এই এনক্রিপশন প্রযুক্তিই ব্যবহার করছে। আপনারা প্রতিদিনই এটি ব্যবহার করছেন কিন্তু হয়তো বুঝতে পারছেন না। যখন আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ব্যবহার করেন তখন সেখানে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, মানে আপনার মেসেজ কেবল আপনি এবং যার কাছে পাঠাচ্ছেন সেই ব্যক্তিই দেখতে পারে, মাঝখানে অন্য কেউ তা পড়তে পারে না। এটাই হলো আধুনিক ডিজিটাল নিরাপত্তার মূল ভিত্তি। সবশেষে একটা কথা বলি, একটি সফল প্ল্যাটফর্মের ভিত্তি শুধু ব্যবসা নয়, বরং নিরাপত্তা এবং বিশ্বাস। একটি শক্তিশালী এবং নিরাপদ সিস্টেম তৈরি করতে সময় লাগে, কিন্তু যখন সেটি তৈরি হয় তখন সেটি দীর্ঘমেয়াদে সবার জন্যই নিরাপদ এবং উপকারী হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাবেন আপনি কি আগে থেকে ডেটা এনক্রিপশন সম্পর্কে জানতেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।